আমি শুনিলাম তোমরা অনেক ব্যাকরণে কাঁচা হইয়া গেছো। হওয়ারই কথা, বহুদিন ধরে তোমাদের ব্যাকরণ ক্লাস নেওয়া হয় না, তাই ভাবিলাম তোমাদের একটা ব্যাকরণ ক্লাস করাইয়াই ফেলি। তো তোমাদের ব্যাকরণ ক্লাস শুরু করিবার পূর্বে ব্যাকরণ শব্দের অর্থটা কি? ব্যাকরণের ব্যয় অর্থ ব্যয়, কারণ অর্থ কারণ। তার মানে আমরা ব্যাকরণের উপরে যে কারণ ব্যয় করি তাই হলো ব্যাকরণ। দেখি এখন কে কি কমেন্ট করিয়াছে। স্যার, আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। তাহলে বাবু, ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, তোমার খুব উপকারে আসিবে। আরেকজন কমেন্ট করিয়াছে, আমি ব্যাগ নিয়ে আসতেছি। বাছা, তোমার তো ব্যাকরণ অশুদ্ধ হয়ে গেল। এটা হইবে আমি ব্যাকরণে অগ্রসর হইতেছি। স্যার, ব্যাকরণ ভাষায় কারণ আমি বুঝাইয়াছি, আগে বাংলা পরে ইংলিশ। দেখো কি সুন্দর, ইংরেজি পিছে রেখে বাংলা আমি তোমাদের আগে পড়াইতেছি। এখন দেখি তোমাদের ব্যাকরণ শেখার পূর্বে সভ্যতা শিখাইতে হইবে। সভ্যতার প্রথম ধাপ হইল আমি ব্যতীত আমার বাকি 6 ভাইকে ইগনোর করিতে হবে, কারণ তারাই তোমাদের উল্টাপাল্টা শিখিয়া দেয়। এখন যদি আমি বাদে অন্য কেউ ক্লাস করাইতো। দেখো, তোমাদের জন্য আমি আমার রেজাল্ট কার্ড নিয়ে আসেছি। সব সাবজেক্টে গুল্লা পাইলেও বরাবরের মতো আমি বাংলা ব্যাকরণে আমি 100 থেকে 100 পাইয়াছি। এই রেজাল্ট দেখে আমার বাবা আমাকে উরুম দুরুম কেলানি দিলেও এই রেজাল্ট নিয়ে আমি সব সময় সন্তুষ্ট থাকিয়াতেছি, আর এখন আমি গর্ববোধ করি। এই ম্যাগাজিনে আমার নাম ব্যাকরণের জন্য ছাপা হইয়াছিল, কিন্তু এই ম্যাগাজিনের কোথায় যে আমার নাম ছাপা হইয়াছে এখন আমি খুঁজিয়া পাই নাই। নাম খুঁজিয়া পাই নাই তো কি হয়ে গেছে, আমি এই ম্যাগাজিন নিয়ে গর্ববোধ করি। আমরা আজকে সেই সভ্যতা শিখলাম যে সভ্যতা ব্যাকরণের ভিতর থেকে নেওয়া হয়েছিল। এই সভ্যতা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক ভালো, তাই আমাদের আরো ভালো হতে হবে। আমরা এখন তুমি মাত্র একটা ভুল করে ফেললা, আর এই গাঞ্জা পাতা হবে না, গাঞ্জা পাত্রা। আজকে তোমাদের অনেক কিছু শিখাইলাম, ভবিষ্যতে আরো শেখাবো। তাই কালকে আবারও তোমাদের ব্যাকরণে যে অবস্থা, তাই আবারও কালকে আবার ক্লাস নেব। আজকের মতো বাদ দিই। আশা করি আমার লাইফটা ভালো না লাগলেও লাগিছে। আমার লাইফটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরও ব্যাকরণ শিখতে আগ্রহ করো। আমি তাহলে যাইতে আছি, তোমরা থাকো, ভালো মতো ব্যাকরণ পড়িও।